গত সপ্তাহে গৃহবন্দী একটা শুক্রবার কাটালাম। এই ডোনাটের রেসিপিটা জানা থাকলে বাহির থেকে আর অনেক টাকা খরচ করে ডোনাট খেতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি। আজকে বাহিরে যাবার কোনো প্ল্যান নেই, তাই আজকে নিজের যত্ন এবং গাছগুলোর যত্ন করব। এই জিনিসগুলো আমার প্রতিদিনই নাড়াচাড়া হয়, তাও দেখা যাবে যে অনেক ময়লা জমে থাকে। তাই আজকে যেহেতু হাতে সময় আছে, তাই এগুলো নামিয়ে ধুয়ে আবার সাজিয়ে রাখবো। আজকে বডি স্ক্রাব করব। এই বডি স্ক্রাবটা আমি কিভাবে রেডি করেছি সেটা কিন্তু আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, চাইলে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। সাথে হেয়ার প্যাকটাও লাগিয়ে নিয়েছি। এখন যাব বাগানে গাছগুলোর একটু যত্ন নিতে। গাছগুলোতে বেশ অনেকদিন ধরে সার দেওয়া হচ্ছে না, আর এটা হচ্ছে প্রতিদিনে ব্যবহার করা চা পাতা জমিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। গাছকে হেলদি রাখার জন্য এটা কিন্তু অনেক হেল্প করে। বেশি সময় ধরে যেই গাছগুলোর পানি প্রয়োজন হয় সেই গাছের মাটির সাথে চা পাতা মিশিয়ে রাখলে অনেক সময় ধরে পানি ধরে রাখতে সাহায্য করে। এটা বলা যায় চা পাতা ব্যবহারের একটি বিশেষ কারণ, তাই আমি প্রায় সময় চা পাতা ব্যবহার করি গাছে। তারপরে তো সবগুলো গাছে এটা ব্যবহার করে ফ্রেশ হয়ে এবং খাওয়া দাওয়া করে নিয়েছি। এটা হচ্ছে বিকেল বেলায় ডোনাট বানানোর জন্য সবকিছু রেডি করছিলাম। আজকে চিকেন ডোনাট বানিয়েছিলাম। প্রথমে আমি মশলাগুলোকে মিক্স করে নিয়েছি, তারপরে বয়েল করা মুরগির গোশত, আলু আর এই মশলাগুলো একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। এই ফার্স্ট টাইম এই মিক্সারে গোশত কিমা করলাম, একদম পারফেক্টলি হয়েছে। আর এই গ্রাইন্ডারটা কিন্তু নিয়েছি আমি রমনিয়ান ঘরনি পেজ থেকে। এই কিমাটার সাথে এখন 2 চামচের মতো ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করব। এখানে ব্যবহার করা সবগুলো উপাদান কিন্তু প্রয়োজন অনুযায়ী বাড়ানো কমানো যাবে। আমার পরবর্তীতে ডো বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণে ময়দা অ্যাড করতে হয়েছে। তারপর ডো বানানো হয়ে গেলে ডোনাটের একটা শেপ দিয়ে ডোনাটটাকে প্রথমে একটা ডিমের লেয়ার দিয়েছি, তারপরে মুড়ি গুঁড়ার লেয়ার দিয়েছি। এখানে চাইলে তোমরা ব্রেড গ্রামের লেয়ারটাও দিতে পারো। তারপরে ডোনাটটাও 10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আর এই ডোনাটটা না বেশ ক্রিস্পিও হয়েছিল। এই রেসিপিটা ফলো করলে তোমরা বাসায় খুব সহজে চিকেন ডোনাট বানাতে পারবা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।